এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। নামাজরত অবস্থায় স্ত্রীসহ হামাস নেতাকে হত্যা। ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। রাখাইনে জান্তা সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। তালেবান নেতা হাক্কানির জন্য ঘোষিত কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগে জানত ভারত, জানিয়েছেন জয়শঙ্কর। ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এদিকে 5 লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার করেছে মিশর। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়া সম্পর্কে সতর্ক করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয় এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভিতরে পড়েছে বলে জানানো হয়। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। নামাজরত অবস্থায় স্ত্রী সহ হামাস নেতাকে হত্যা। যুদ্ধবিরতি বৃদ্ধির আলোচনা ব্যর্থ হওয়ার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজায় দক্ষিণ অঞ্চলে খান ইউনিসে হামাসের পলিটিক্যাল লিডার সালাহ আল বারদাউল রোববার নিহত হয়েছে খবর রয়টার্সের। হামাসপন্থী মিডিয়ার খবরে বলা হয়েছে, বিমান হামলায় বারদাউইল নিহত হয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ছিলেন, তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা তাহের আল নুনু বারদাউইলের নিহতর ঘটনায় ফেসবুকে এক পোস্টে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে হামাস বারদাউইলকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে বলেছে, স্ত্রী সহ নামাজ আদায় করেছিলেন সেই সময় খান ইউনুসে তাদের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রবিবার তিনি দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিবেন বলে আশা করা হচ্ছে, কারণ তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেট আশা করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হিসেবে মধ্যপন্থী লিবারেল পার্টির সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নি কখনো বৃহত্তর কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি। 28 এপ্রিল যদি প্রত্যাশা অনুযায়ী কার্নি ঘোষণা করেন যে তিনি অক্টোবরের বেশ কয়েক মাস আগে সংসদ নির্বাচন করছেন, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। সরকারি একটি সূত্র জানিয়েছে, তিনি স্থানীয় সময় রবিবার দুপুর 12:30 কানাডার 41 মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। রাখাইনে জান্তা সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। রাখাইন রাজ্যের সীমান্তবর্তী আওয়াল ওয়াদি অঞ্চলে 3টি শহরতলিতে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এর ফলে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গত মঙ্গলবার থেকে জান্তা বাহিনীর বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে লেমিয়ে থনা, ইয়েগি এবং থাবাউং টাউনশিপে লড়াই শুরু হয়। ফলে বন্য প্রাণী সংরক্ষণাগার চীন লেল টাইন কিয়াও এবং খোপিয়া অঞ্চলে লড়াই শুরু হয়। লেমিথনা শহরের একটি মাঠে আশ্রয় নিয়ে খো পিয়া বলেন, তীব্র লড়াই চলছে, সমস্ত বেসামরিক লোক শহরে পালিয়ে যাচ্ছে। গোয়া নগা থাইং চাং সড়কে বেসামরিক যানবাহন বন্ধ করে দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তালিবান নেতা হাক্কানির জন্য ঘোষিত কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। সিরাজউদ্দিন হাক্কানি আফগান তালিবানের অন্যতম একজন নেতা। তাকে ধরতে তথ্য দিয়ে সহযোগিতার বিনিময়ে 1 কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ঘোষণা এখন প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তালিবান সরকার শনিবার এ তথ্য জানালেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএফবিআই এর ওয়েবসাইটে এখন হাক্কানির তথ্যের জন্য পুরস্কারের কথা মুছে ফেলা হয়নি। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে হাক্কানি যুক্তরাষ্ট্র ও মিত্র জোটের উপর আন্তঃসীমান্ত হামলাগুলোয় সমন্বয় করতে ওই অংশ নিতেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সিরাজউদ্দিন হাক্কানি বর্তমানে আফগানিস্তানে তালিবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। বছর 2 জিম্মি করে রাখার পর গত বৃহস্পতিবার এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালিবান। এরপরে হাক্কানির উপর থেকে পুরস্কারের অর্থমূল্য তুলে নেওয়ার খবর জানানো হয়। ওই জিম্মির নাম জর্জ গ্লিচম্যান। 2022 সালে ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তান ভ্রমণের সময় তালেবানের হাতে আটক হন তিনি। এই নিয়ে গত জানুয়ারির পর তৃতীয়বারের মতো মার্কিন জিম্মি মুক্তি দিল তালেবান। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জর্জ গ্লেচম্যানের মুক্তি একটি ইতিবাচক ও পূর্ণঘটন পদক্ষেপ। তার মুক্তি নিশ্চিতে সহায়তা ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ। 2021 সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে তালেবান। তবে এরপরও আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনও তারা একটি বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে রয়ে গেছে। তালেবান সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যদিও কয়েকটি দেশ তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নিচ্ছে। হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগে জানত ভারত, জানিয়েছেন জয়শঙ্কর। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমনের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহ ছিল ভারত। শনিবার 22 মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর। তবে হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না। কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল বলে 2025 সালের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বলেছেন জয়শঙ্কর। হিন্দু তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ছাড়াও বাংলাদেশের ভিতরে টালমাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃত্বস্থানীয় অংশীদারও জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায়